আজকে আমরা শিখব জাবেদা কাকে বলে, জাবেদা কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা প্রকারের ব্যাখ্যা ও উদাহরণ। জাবেদা কাকে বলে? লেনদেন সংঘটিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে দুই তরফা দাখিলা পদ্ধতির নীতি অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই জাবেদা বই বলা হয়। দুইটা লেনদেন সংঘটিত হয়, যেমন নগদে একটি পণ্য ক্রয়, এটা একটা লেনদেন, যেহেতু পণ্য আমার কাছে আসছে আমি নগদ অর্থ প্রদান করছি। বা বাকিতে পণ্য ক্রয়, আমি একজনের কাছে বাকিতে বা ধারে পণ্য ক্রয় করে নিয়ে আসছি। সেটা লেনদেন সংগঠিত তখনই হবে যখন সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যেমন পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এটা কিন্তু কোনো জাবেদা বা লেনদেনের অংশ নয়, কারণ ফরমাইশ দিছে, সে জিনিসটা নিতেও পারে নাও পারে। কোনো অর্থের অঙ্কের পরিমাপ যোগ্য নয় বা কোনো অর্থের আদান প্রদানও হয় নাই, সেই ক্ষেত্রে এটা কোনো লেনদেন নয়। লেনদেন একমাত্র তখনই সংগঠিত হতে হবে যখন দুইটা পক্ষ থাকবে এবং সেটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য। সরাসরি কথায় টাকার অঙ্কে পরিমাপযোগ্য দুইটা পক্ষ যখন হবে তখনই তাকে লেনদেন বলা হয়। আর লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুসার দুই তরফা দাখিলা পদ্ধতি, যেটা হিসাব বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, সেই পদ্ধতির নীতি অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথমে যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকেই জাবেদা বই বলা হয়। জাবেদা কত প্রকার? জাবেদা দুই প্রকার। সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা। সাধারণ জাবেদা কাকে বলে? যেসব লেনদেনের জন্য আলাদা কোনো বিশেষ জাবেদা নেই সেগুলোকে সাধারণ জাবেদা লেখা হয় বা সাধারণ জাবেদা বইতে লেখা হয়। উদাহরণস্বরূপ, বেতন প্রদান করা হলো, ভাড়া প্রদান করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, এগুলা একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত করতে থাকে। এগুলো হলো সাধারণ একটা জিনিস, যে কর্মচারীকে, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন প্রদান করতে হবে, নর্মাল। ভাড়া প্রদান করতে হবে, সেটা অফিস ভাড়া হোক, যে কোনো ভাড়া তাকে প্রদান করতেই হবে। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করতেই হবে, পণ্য তাকে ক্রয় করতে হবে, তাছাড়া সে বিজনেসটা করবে কিভাবে? বিশেষ জাবেদা, একই ধরনের লেনদেন বারবার সংঘটিত হলে যেসব লেনদেনকে আলাদা ও শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। বিশেষ জাবেদার কয়েকটি রকম বা ধরন আছে, যেমন ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার ভিতরে যত প্রকার বাকিতে ক্রয়, কোন প্রকার নগদে না, ক্রয় জাবেদায় সকল প্রকার বাকিতে ক্রয়গুলো আসবে, যেমন ধারে পণ্য ক্রয়, ধারে আসবাবপত্র ক্রয়, ধারে যন্ত্রপাতি ক্রয়, এগুলো আসবে। বিক্রয় জাবেদায় সকল প্রকার বাকিতে বা ধারে বিক্রয় আসবে। বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে আসবাবপত্র বিক্রয়, বাকিতে যন্ত্রপাতি বিক্রয়, এটসেট্রা। ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা আসবে। শুধুই ক্রয় ফেরত জাবেদায় ক্রয়কৃত পণ্য ফেরত আসলেই বা ফেরত দিলে সেই ক্ষেত্রে ক্রয় ফেরত জাবেদা অন্তর্ভুক্ত হবে। বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয়কৃত পণ্য যখন আবার অফিসে বা ব্যবসায় ফেরত আসে তখন তাকে বিক্রয় ফেরত জাবেদায় লেখা হবে। নগদান জাবেদা, নগদান জাবেদার মধ্যে দুইটা হচ্ছে, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা তখনই হবে যখন নগদে কোনো কিছু ক্রয় করার পর একটা প্রাপ্তি হচ্ছে, প্রাপ্তি মানে পাওয়া গেছে। নগদে কোনো কিছু বিক্রয় করলে নগদ প্রাপ্তি জাবেদা ঘটে। নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা কেমন? নগদে কোনো কিছু প্রদান করলে, পাওনাদারকে প্রদান করলে, পণ্য ক্রয় করলে, ভাড়া প্রদান করলে,